রূপসী ম্যাংগ্রোভ সড়কের হাতের সাথে উঠে আসছে কার্পেটিং। সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার অন্যতম বিনোদন স্পট রূপসী ম্যাংগ্রোভ যাওয়ার রাস্তায় কার্পেটিং যা উঠে আসছে স্থানীয়দের হাতে হাতে। অভিযোগ উঠেছে, ঠিকাদারের লোক নিম্নমানের পিচ অতিমাত্রায় তরলতা ব্যবহার করায় রাস্তার কার্পেটিং সঠিকভাবে জমেনি, আর এতে বড় বড় দলায় উঠে আসছে রাস্তার কার্পেটিং। শনিবার সকাল থেকে চলছিল কার্পেটিংয়ের কাজ, আর সেখানে উপস্থিত থাকা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বসে বসে এ কাজ তদারকি করছিলেন। ঠিক তখনই অনিয়ম দেখে স্থানীয়রা বাধার মুখে ছটকে পড়ে ঠিকাদার ও এলজিইডির কর্তারা। জানা গেছে, দেভাটা উপজেলার সুশীলকাতি হতে শিবনগরগামী 1500 মিটার রাস্তার কার্পেটিংয়ের কাজের টেন্ডার পায় ফয়সাল হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের শুরু থেকে নানা অনিয়ম দেখা দেয়। বারবার বলা সত্ত্বেও কোনো কিছুতে থামানো যাচ্ছে না ঠিকাদারকে। স্থানীয়রা বাধা দিলে তাদেরকে চাঁদাবাজ সহ নানা দোষ দেয় বলে অভিযোগ করেন তারা। এই যে রাস্তার কাজটা হচ্ছে, বারবারই অনিয়ম হচ্ছে। রাস্তায় পিচ কম দিয়ে শুধু পোড়ামোবিল আর পিচ দিয়ে যাচ্ছে, বারবারই উঠে যাচ্ছে। আমরা বাধা দিলে গ্রামবাসী বারবারই বলতে যে আমরা চাঁদা চাচ্ছি, আমরা তাদের থেকে টাকা খাচ্ছি। এই যে অনিয়ম বন্ধ করতে হবে। শিবনগর রাস্তার কাজ যখন প্রথম শুরু হয়, তখন মিক্সার থেকে শুরু করে আমি দফায় দফায় এটা বাধা দেই কাজটা, কারণ এখানে অনিয়ম হচ্ছে। মিক্সারে তখন ডাস্ট কম দিচ্ছে, এটা অনিয়মের পরে বাধা দেওয়ার পরে তৎকালীন আমাদের ইউনো আমাকে ডাকানোর পরে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাকে বাড়ি পাঠায় দেয়। পরবর্তীতে যখন এই কাজটা আবার কার্পেটিং হচ্ছে, তখনও অবজারভেরিতে যে কার্পেটিং উঠে যাচ্ছে, এটার একটা অভিযোগ দিয়ে এখানেও আবার বাধা দেওয়া হয়। কাজটা দফায় দফায় কয়েক দফায় বন্ধ করা হয়। আজ আবার এখানে এসে দেখি যে রাস্তার কাজটা অনিয়ম হচ্ছে, সমান হচ্ছে না, সেগুলো সমতল নয়, ঢেউ খেলার মতো রাস্তা হয়ে যাচ্ছে। পিচও দেওয়া হচ্ছে কম, ভিটামিন কমের কারণে এটা বাধা দেওয়া হয়। এলজিডির লোকের কাছে আমরা ব্যাখ্যা চাই, ব্যাখ্যা দিতে না পেরে তারা চলে যায়। এই রাস্তা কাজের আরম্ভ থেকে আমরা বারবার বলা হচ্ছে যে এই রাস্তাটা সুন্দরভাবে কাজটা যেন সাইড চেপি দিয়ে রাস্তাটা করা হয়। ইট ছোট ছোট করে কুচাই দিছে, তা না চেপি দিয়ে ওইভাবেতে পিচ দিচ্ছে। পিচ তো না, তো সব হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে। পিচ না, খদেচ্ছে, খালি খদে বসাই দিচ্ছে এবং উঁচু নিচু হচ্ছে। আমরা বারবার বলছি যে রাস্তাটা ভালো হচ্ছে না, সুন্দর করে করতে হবে। এই রোডে অনেক লোকালয়ের চাপ আছে, ম্যাংগ্রোভের লোক যাতায়াত করে, রাস্তাটা একটু ভালো করে দিতে হবে। ওরা কিন্তু গুরুত্ব দেয় না, আমাদের কথা অ্যালাউ করে না। তবে ঘটনাস্থানে প্রধান ঠিকাদারকে পাওয়া না গেলেও কথা হয় সহকারী ঠিকাদার আলমগীর হোসেন আলমের সাথে। ভাই, যেটা খারাপ হয়ে গেছে এটা আমরা পুনরায় অ্যাক্টিভাই করি, সুন্দর করি, আবার আমাদের কাজটা চলমান পরিবেশ করে দেন আপনি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহাকে অবহিত করা হলে সেখানে হাজির হয়ে অনিয়মের বিষয়টি লক্ষ্য করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আসন্ন শীত মৌসুমে অসংখ্য পর্যটকের পদাচারণ বাড়বে এই সড়কে। প্রতিদিন শত শত পরিবহন যাওয়া আসা করবে এই রাস্তাটি দিয়ে। তাই দ্রুত সময়ে সঠিকভাবে কাজ সম্পন্ন করা না গেলে এ পথের যাত্রীদের বাড়বে দুর্ভোগ।